আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আমার ছাদ বাগানের জন্য একটা জৈব সার দিয়ে একটা মাটি তৈরি করতেছি। তো আমি এখানে আমার উঠান ঝাড়ু দিয়ে যেই পাতা কুটা ছিল সব কিছু মিলিয়ে দেখুন, এই যে আগে যাটা একটু কাঠের গুঁড়া পাতা আবিজাবি ছিল সেগুলো মিলিয়ে আমি এইখানে একটা মাটি তৈরি করছি। এই যে তৈরি করতেছি, মানে করি নাই এখনও। তো সব কিছু এর ভিতরে দিয়েছি, সবজির খোসা টোসা যা আছে ঝাড়ু দিয়ে সব কিছু পাতা কুটা যা আছে সব দিলাম। সবজির খোসা, কলার খোসা সাথে চুন দিয়ে দিছি যাতে করে পোকামাকড় না হইতে পারে। তো এখানে আমি আমার গাছের জন্য মাটির প্রয়োজন হয় না। এভাবে আপনি সব কিছু মিলিয়ে এখানে একটা মাটি তৈরি করতে পারেন। এগুলো প্রায় 1 মাস কি 2 মাস রেখে দিলে এটি পচে, সব কিছু পচে একটা সার তৈরি হবে, সুন্দর একটা মাটি তৈরি হবে। আর এর ভিতরে আপনি যেই কোনো গাছ লাগিয়ে দিবেন সেই গাছই হয়ে যাবে। তো ভাইয়ারা আপুরা, আমার এই মাটিগুলো কিভাবে আমি তৈরি করতেছি আপনারা দেখুন। এই যে এখানে আছে কিছু, আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে সব সময় এখানে না রাখি, তো এখান থেকে আবার এই মাটিগুলো দিয়ে দিব। যে ঝাড়ু দেওয়ার পরে যে মাটিগুলো আছে ওই মাটিগুলো আমি এখান থেকে দিয়ে দেব। আবি জাবি ঝাড়ু দিয়ে, বাড়ির আঙিনা ঝাড়ু দিয়ে, ছাদ বাগান ঝাড়ু দিয়ে যেই আবর্জনাগুলো বের হয়, পাতা কুটা আছে যেগুলো বের হয়, সেগুলো দিয়ে আমি একটা মাটি তৈরি করি। তারপর দেখা যাচ্ছে বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তো বাড়ির আঙিনা ঝাড়ু দিয়ে যেই আবি জাবি ময়লাগুলো বের হয় সেগুলো আমি এই বস্তার ভিতরে রেখে দিলাম, সাথে চুনও দিয়ে দিছি যাতে দুর্গন্ধ না আসে আর পোকামাকড় না হয়। এগুলো আমি এক সাইডে রেখে দিব, এই যে এখানে রেখে দিব। এর ভিতরে রেখে দিছি, যখন এইগুলা 1 মাস বা 2 মাস এগুলো পচে একদম সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে, তখন আমি এর ভিতরে গাছ রোপণ করব। তো ভাইয়ারা পুরা চলে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগানে এসেও দেখি যে পাতা কুটা আছে, এগুলো ঝাড়ু দিয়ে একটা বস্তার ভিতরে রেখে দিলে এগুলো জমতে জমতে অনেকগুলো হয়ে যায়। তখন এইগুলো দিয়ে একটা সার তৈরি হয়, একটা মাটিও তৈরি হয়। আর সেই মাটির ভিতরে আপনি যেই গাছ রোপণ করবেন সেই গাছে সুন্দর ফল ধরবে, পরিপূর্ণভাবে সুস্থ থাকবে, গাছটা সুন্দর মোটা তাজা হবে, দেখতেও ভালো লাগে, আবার খাইতেও ভালো লাগবে, যত প্রচুর ফল ফ্রুটও ধরবে। আমি পেঁয়াজের খোসা, কলার খোসা, সবজির খোসা আমার ছাদ বাগান ঝাড়ু দিয়ে পাতা কুটা, তারপর বাড়ির আঙিনা ঝাড়ু দিয়ে যে কাগজপত্র মাটি মুটি বের হয় সেগুলো সব কিছু আমি একসাথে রেখে, যেমন একটা টব বা কোনো কিছুর ভিতরে রেখে জমা করি। আর জমা করে সেই মাটিতে আমি গাছ লাগিয়ে দিই। তারপর কিছু মাটিও আমার আসছিল, খালের ওই পার থেকে মানুষ দিয়ে মাটি আনিয়ে তারপরে আমি গাছ রোপণ করছিলাম। তো আম গাছ লাগে শক্ত মাটি, যেহেতু আমার এই আম গাছটা কালকে বৃষ্টির সময় সুন্দরভাবে উঠিয়ে বালতির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। একটা থার্মোকলের পেটিং ছিল, তো ওইখান থেকে উঠিয়ে বালতির ভিতরে লাগিয়ে দিছি। তখন আম গাছের গোড়াটা শক্ত মাটি পছন্দ করে, তাই আম গাছে মাটি দেয়। আর অন্য অন্য গাছ যেগুলো আছে সেগুলো অন্য অন্য মাটি দিয়ে এভাবে মাটি তৈরি করে দিলেও আপনার সুন্দর গাছ হয়ে যাবে। তো ঢাকার ভিতরে মাটি পাওয়া যায় না, যার কারণে আপনারা আমার মতো এভাবে মাটি তৈরি করে নিয়ে গাছ লাগিয়ে দিতে পারেন। তো আমার ছাদ বাগানটা এখন বহুত কাজ রয়ে গেছে। ছাদ বাগানেও আমি এই সব আম গাছগুলো এইভাবে সারি সারিভাবে এই সাইডে নিয়ে যাব, এই সাইডে। আর এই গাছে যে সবেদা আমরা পেয়ারা গাছটি, এই গাছটি আমি এই সাইডে নিয়ে আসবো, তাহলে আমার এটা হয়ে যাবে একটা আমের বাগান। আমি আলাদাকৃতভাবে আমের বাগান এটা সেটা, যেমন এখানে আনার গাছ আছে, আনার গাছে দেখেন প্রচুর ফুল আসছে, প্রচুর ফুল আসছে।
তো আমি আমার আনার গাছগুলা ওই পাশে নিয়ে যাব, এ পাশে থাকবে আমার আনার গাছগুলা। আনার গাছের এগুলো এখানে আনবো ক্যারেটগুলো, আর এইখানে লেবু গাছগুলো নিয়ে যাবো ওই যে ওইখানে যে আছে একটা, ওইটার উপরে নিয়ে স্প্রে করব, কারণ সব গাছের ফুল তো সমানে আসে না। লেবু গাছের ফুল আসে দেরিতে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে লেবু গাছের ফুল আসবে। এই যে কচি কচি পাতা এখন বের হইতাছে, সাথে পোকামাকড়, এই দেখেন রতনাতে আল্লাহ। আমি আজকে এর ভিতরে বিষ দিয়ে দিব, যাতে করে কচি পাতাগুলো না খেতে পারে। যাই আসছে, তো আমি এই লেবু গাছগুলো ওইখানে নিয়ে যাব, যেহেতু এখন আমের মুকুল আছে, 12 মাসে আমের মুকুল আছে। এখন যদি আমি এইখানে লেবু গাছ রেখে, যে এখানে লেবু গাছ আছে, আম গাছ আছে, তো এই দেখুন লেবু গাছে যেমন ছোট ছোট কুড়ি আসতেছে, কচি কচি পাতা বের হবে, এই দেখুন। এই যে আপনার ফলগুলো দেখতে পাবেন, তারপরেও এখন পুরোপুরি বের হইতেছে না, মানে একটু ফুকি দিছে ডালা ডালা, এখন কচি পাতা বের হবে। এখন এটার ভিতরে আমার কীটনাশক দিতে হবে। আর এইখানে দেখুন, এই যে আম গাছের মধ্যে যেমন আমের মুকুল আসছে, এই যে আমের মুকুল আসছে, এর ভিতরে কীটনাশক দিলে আমার যে আমের ফলগুলো দাঁড়াবে, যে বন্ধু পোকাগুলো আসবে না। তো আমি এখন এই আম গাছটির সাথে আমি এই লেবু গাছগুলো রাখবো না, লেবু গাছগুলো আলাদা নিয়ে আমি এর ভিতরে কীটনাশক দিয়ে দিব। আর আম গাছটি ওই পাশে নিয়ে যাব, যখন আমের মুকুল থেকে ছোট ছোট গুটি গুটি আম বের হবে, এই যে ঠিক এরকম, তখন আমি কীটনাশক দিয়ে দিব। এই যে যখন গুটি বের হবে তখন আমি কীটনাশক দিয়ে দিব, তখন দিলে সমস্যা নেই, এখন দিলেই সমস্যা, যেহেতু ফল দাঁড়াবে না। তাই আমি আম গাছগুলো এক সাইডে নিয়ে যাব, আনার গাছগুলো এখানে নিয়ে আসবো, যেহেতু আনারের ফুলও এখন চলে আসছে, আমের মুকুলও এখানে চলে আসছে। যখন যেই ফুলের মৌসুম, তখন ওই ফুলটার ভিতরে আর দেওয়া যায় না, তাই আমি এই লেবু গাছগুলো ওইখানে নিয়ে কীটনাশক দিয়ে দেব। তো ভাইয়ারা পুরা দেখুন, আমার ছাদ বাগানের জন্য আমি এভাবে পরিচর্যা করে থাকি। আর এইখানে আমি পাইপ দিয়ে একটা বানাইছি, দেখুন এই যে, এর ভিতরে আমি ফুল গাছ লাগিয়ে দেব, পাতাবাহার ফুল গাছ লাগিয়ে দেব। 1 থাক, 2 থাক, 3 থাক, 4 থাক, 5 থাক আছে, 5 থাকের ভিতরে আমি লাগাইব এই যে এইগুলো, এই যে এগুলো কিছু লাগিয়ে দিব, এখান থেকে নিয়ে এগুলো কিছু লাগিয়ে দিব, কিছু পর্তলিকা লাগাইব, তারপর লাগাইব কিছু, মানে যেটা ভালো হয় সেটা লাগিয়ে দেব। আর এই দেখুন আমার বোগেনভেলি ডালা থেকে কি সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর ফুল গাছটা তাজা হয়েছে। বোগেনভেলি ডালা থেকে আমি চারা তৈরি করছিলাম, এখানে 2টা আছে, আর আরেকটা আছে ওইদিকে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে এদিকে একটা আছে, এই যে এই দেখুন মাশাআল্লাহ কত বড় হয়েছে, এই যে ছোট্ট একটা ডালা থেকে, এই দেখুন কত বড় হয়েছে। তো এ হলো আমার ছাদ বাগানের জন্য আমি এই পরিচর্যাগুলো করে থাকি। এই যে যেরকম এরকম পাতা গোটা দিয়ে একসাথে জমিয়ে একটা মাটি তৈরি হয়ে যায়, এগুলো পচে একটা মাটি তৈরি হয়ে যায়। এর ভিতরে ওই যে অনেক আগে গাছের গাছগুলা বাইন্ধে দিয়েছিলাম, সে কারণে পাতাগুলো পয়রা জমে আসছে। গাছের মধ্যে মরা পাতাগুলো যেগুলো আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বস্তার ভিতরে আমি এগুলো ঝাড়ু দিয়ে জমিয়ে বস্তার ভিতরে রেখে দিব। তখন 1 মাস কি 2 মাস পরে এগুলো পচে সুন্দর একটা সারও তৈরি হবে, একটা মাটিও তৈরি হবে। দেখুন আমার সুপারি গাছটা মাশাআল্লাহ কত বড় হয়েছে, ছোট্ট একটা বোতলে কেটে লাগিয়েছিলাম, এই মাশাআল্লাহ কত বড় হয়েছে সুপারি গাছটা, দেখছেন সুপারি গাছটা অনেক বড় হয়েছে। এই হচ্ছে চেরি ফলের গাছ, মাশাআল্লাহ একবার তো চেরি খাইছি না পাকতেই, আবার চলে আসছে চেরি, তো এখন আবার পাকলে তারপরে খেয়ে দেখবো এটার টেস্ট কেমন। এই যে মাশাআল্লাহ, এই যে চেরি ফল ধরছে, পাতায় পাতায় চেরি ফল ধরছে, মাশাআল্লাহ দিলে আমার গাছটা 12 মাসের চেরি গাছ,
শুধু ধরতেই থাকে ধরতেই থাকে। এই যে একটা, এই যে একটা, ধরতেই থাকে ধরতেই থাকে। এই হলো আমার চেরি গাছ, এই হলো আমার লেবু, মালটা যা আছে সব কিছু। এই পটল গাছটা এখানে নিয়ে যাবো। এই দেখুন পোকায় পাতাগুলো খেয়ে ফেলতেছে। তো ভাইয়ারা পুরো আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। এ হলো আমার সব কিছু মিলিয়ে আমি আমার প্রতিদিনের ছাদ বাগানের জন্য আমি কাজগুলো করে থাকি। তো আজকের জন্য এখানে রেখে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।